নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও উজু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলায় মুখ ধুইয়াইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে রাজান দিছি শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসাবে মরবা। সেজন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বে। যাও উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হইলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন আর মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমারে টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। হ্যাঁ, টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম? সেটা পুরো শেখেলে আমার বলাবার শিক্ষা দেব। কি শিক্ষা দেব আমার? এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বলবো কেন? ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারবো না। মানুষটাকে কি কইবো কও? মাইন্ডসে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হইবই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো? তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করলে একটু ব্যথা দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম চাপা ছিল। হুজুর, আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো কইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা তা সা তা
হয়েছে বৌমা, সেই তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হয়েছে? হুজুরে আমারে ই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমারে সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করায় রাখছে। ছোট ছোট পোলাপান দিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হয়ে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। এ কি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল, তুমি রান্না করো। কি আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? এই তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি কইতাম হ পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভাঙা যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনে গরম করতে হয় আমি সেটাও জানি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী, রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। মনটাই চাইতাছে লাউ শাকের মতো কুচি কুচি করে কেটে ফেলাই। আই হাই রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়া করতে গেলাম, কত বড় ধরা খাইলাম আমি। তাই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে? বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়, রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে, তো আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই, এই জন্য আমি রান্না বান্না শিখতেও পারি নাই। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মা, তাই না? তোমার আদর আমি ছুটাইতেছি, খারাও। রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকের থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। তুমি এই বাড়িতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে, এটা তৈব না। হ্যাঁ ওসমান, তুই এগুলো কি কস? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করবো? আমি রান্না করতেছি, তুই তা তো না মা, তুমি রান্না করতে পারবে না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করব, নিজে রান্না করে নিজে খাইবো। রান্না না পারে সে কেন বলছে যে সে রান্না পারি, এই জন্য তার শাস্তি। আবার চায়ের হচ্ছে, বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না, আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ। আমার বউ কালা হলেও যা, সাদা হলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তাও তোমার রান্না করতে হইব, রান্ধো। এই ওসমান, বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে, ওর করা লাগবে না। তোর মায় যতদিন বাইসে আছে সেই রান্না করবে, কোনো সমস্যা নাই। আবার দেখো, আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। তোমরা যাও তো, ভিতরে যাও। মা তুমি যাও তো, ওর রাঁধতে দাও। উঠো, উঠতে কইছি না, উঠো যাও। রাঁধতে কইছি, রাঁধো, যা পারো তাই রাঁধবা। এই শাক তরকারি ভাত ঠিকঠাক মতো রাঁধবা, খামো আজকে। আরে আমি কেন যে ছেলের ব্যাপারে না জানা টেলিফোনে বিয়ে করতে গেছিলাম, আমার জন্মে শিক্ষা হয়ে গেছে। জীবনে টেলিফোনে বিয়ে করুক না। করে টেলিফোনে বিয়ে